দেখো এইটা আমি একটু fx fx ইকুয়াল টু দেখা যাচ্ছে বোর্ড Yes, sir. x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ফর x গ্রেটার দেন c। ওকে, এইটা সবাই এক্সপ্রেস করছো, আসছে কি এটার কমপ্লিট স্কোয়ার করার পরে তোমাদের এই চেহারায় আসছে x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, যদি এটা আঁকতে হতো, তোমাকে যদি স্কেচ করতে বলতো, কি করতে তুমি? এটা মিনিমাম পয়েন্ট কত? So 2, 1. হ্যাঁ, তার মানে ধরো y এক্সিস x এক্সিস, হ্যাঁ, 1 2, ধরো 2 এর জন্য 1, ধরো এটা 2 1 হচ্ছে মিনিমাম পয়েন্ট। ওকে, 1 2 1, না 2 মাইনাস 1, সরি কি বলতেছি, 2 মাইনাস 1 মিনিমাম পয়েন্ট হচ্ছে, মেন পয়েন্ট 2 মাইনাস 1। কি রে, আমি ভুল করলে তোমরা সাথে সাথে আমাকে আটকাও না কেন? এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। ওকে, তার মানে কার্ভটা এইরকম, x যদি 0 বসাই y3, হ্যাঁ, কার্ভটা, হ্যাঁ, আমার ওই মানি ব্যাগে দেখ। এটা না কার্ভ, এরকম কিছুই তো হবে নাকি? Yes. আচ্ছা, এখন দেখো, কোশ্চেন করতেছে ওরা যে f is 1 1 ফাংশন, তাহলে এমনি যদি আমি পুরো হোল গ্রাফটা যদি আমি নেই, হুম, হোল গ্রাফটা যদি নেই, ফাংশনটা কি? হোল গ্রাফটা নিলে ফাংশনটা কি 1 1 হয়? No, sir. কেন না? Sir, many 1. হ্যাঁ, মেনি 1 হবে, ভেরি গুড। কারণ দেখো, আমি এক্স এর দুটো ভ্যালুর জন্য, ধরো এখানে আমি কিন্তু এক্স্যাক্টলি আঁকি নাই এটা, জাস্ট শেপটা আঁকলাম। এক্স এর, হুম, দুইটা ভ্যালু, এটা এখানে এক্স এর একটা ভ্যালু আছে, এখানে এক্স এর একটা ভ্যালু আছে, এই দুটোটা এক্স এর জন্য কিন্তু ওয়াই জিরো। সিমিলারলি এখানে একটা এক্স এর ভ্যালু আছে, এই এখানে একটা এক্স এর ভ্যালু আছে, এই দুটোটা এক্স এর জন্য ওয়াই সেম 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 হাইটে আছে। তার মানে টু ভ্যালুজ অফ এক্স গিভস সেম ওয়াই। তার মানে এটা ফাংশনটা হচ্ছে, মানে যদি পুরোটা নিতাম তাহলে ফাংশনটা মেনি টু ওয়ান। তাহলে 1 to 1 হওয়ার জন্য আমাকে কি করতে হবে? কার্ভের আইদার এই পার্টটা নিতে হবে, আইদার এই পার্ট অথবা এই পার্ট। ফাংশনটা আবার বলছি, ফাংশনটা 1 1 হওয়ার জন্য টার্নিং পয়েন্টকে ইনক্লুড করা যাবে না, টার্নিং পয়েন্টের রাইট সাইড অর টার্নিং পয়েন্টের লেফট সাইড নিতে হবে, আদারওয়াইজ ফাংশনটা মেনি টু ওয়ান থেকে যাবে। এখন আমি টার্নিং পয়েন্টের রাইট সাইড নিব না লেফট সাইড নিব, সেটা ডিপেন্ড করবে এই কথাটার উপরে। ওরা বলছে যে এক্স গ্রেটার দেন সামথিং, যদি বলতো এক্স লেস দেন সামথিং তাহলে লেফট সাইড, আর গ্রেটার দেন সামথিং বলে রাইট সাইড। ঠিক আছে, তাহলে রাইট সাইড নিতে গেলে আমি সবচেয়ে বামে কততে আসতে পারতেছি? 2 তে। দ্যাটস ওয়াই ওরা বলতেছে স্মলেস্ট ভ্যালু অফ সি ইজ 2।
যদি এই ডোমেইনটা দেখো, এই ডোমেইনটা যদি এক্স ফর এক্স গ্রেটার দেন সি না দিয়ে এরকম দিত, ফর এক্স লেস দেন সি দিত, তখন ওরা তোমার কাছে চাইতো স্টেট দ্য লার্জেস্ট ভ্যালু অফ সি ফর হুইচ ফাংশন ইজ ওয়ান ওয়ান, অর ওয়ান ওয়ান না বলে বলতে পারতো ফর হুইচ এফ ইনভার্স এক্সিস্ট। কারণ এফ ইনভার্স এক্সিস্ট করার জন্য যেই কন্ডিশন, ফাংশনটা ওয়ান ওয়ান হওয়ার জন্য একই কন্ডিশন, অর্থাৎ ফাংশনের ইনভার্স এক্সিস্ট করবে তখন যদি ফাংশনটা ওয়ান ওয়ান হয়, অর ভাইস ভার্সা, যদি ফাংশন ওয়ান ওয়ান হয় ইনভার্স এক্সিস্ট করবে। ইনভার্স এক্সিস্ট করলে ফাংশন ওয়ান ওয়ান, ইনভার্স থাকতে হলে ওয়ান ওয়ান হইতে হবে, ওয়ান ওয়ান হলে ইনভার্স এক্সিস্ট করবে। এই কথাটা মাথার ভিতরে পার্মানেন্টলি ঢুকাই ফেলো, ফাংশন ইনভার্স এক্সিস্ট করবে যদি ফাংশন ওয়ান ওয়ান হয়, আবার একই কথা যদি ইনভার্স এক্সিস্ট করে তার মানে ফাংশনটা ওয়ান ওয়ান। তাহলে আমি স্মলেস্ট ভ্যালু অফ সি, দ্যাট ইজ ওয়াই স্মলেস্ট ভ্যালু অফ হচ্ছে, সিমিলারলি এইটা বললে হয়তো গ্রেটেস্ট ভ্যালু অফ সি পাইলাম। তার মানে এখন আমি ভ্যালুটা পাইছি, এখন আমি যদি ফাংশনটাকে ধরো শুধু এই পার্টটা নিয়ে আসি, ধরো ওয়ান টু ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান টু, তার মানে এইটা এইরকম একটা কার্ভের এই পার্টটা শুধু আছে আমার এখন, রাইট? এখন আমি কি করলাম, এখান থেকে ইনভার্সের এক্সপ্রেশন বের করলাম। ইনভার্সের এক্সপ্রেশনটা বের করি, তোমরা বের করছো ইনভার্সের এক্সপ্রেশন অলরেডি। হুম, ইনভার্সের এক্সপ্রেশনটা আসতেছে কি, আরেকটা জিনিস খেয়াল করবা, কোয়াড্রেটিকের ইনভার্সের এক্সপ্রেশন বের করতে হলে কিন্তু, যেমন ধরো এই এই অঙ্কটাতে যদি এইটাকে কমপ্লিটিং স্কোয়ার না করে ডাইরেক্ট এখান থেকে তোমাকে ইনভার্স বের করতে বলতো, ধরো আগে তোমাকে কমপ্লিটিং স্কোয়ার করতে বললো না, বললো যে ফাইন্ড ইনভার্স, তুমি এখান থেকে করতে পারবে না, একে কমপ্লিট স্কোয়ার করে নিতেই হতো, আদারওয়াইজ এক্স কে সাবজেক্ট করা যেত না। আচ্ছা, এফ ইনভার্স এক্স এর এক্সপ্রেশনটা আসবে যে আমার এইরকম, টু প্লাস মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান, অলরাইট, এইটা। এখন দেখো প্লাস মাইনাস তো রাখতে পারবো না, রাখতে হবে আইদার প্লাস অর মাইনাস। এখন তো যেহেতু ফাংশন এইটা আমার, আচ্ছা এখানে অবশ্য একটা কথা আছে, আমরা ওরা কিন্তু এই ইনভার্সটা বের করতে বলছে ফর এক্স কত যেন, ফর সি ফাইভ এর জন্য, সি ফাইভ এর জন্য বের করতে বলছিল, তাই না? হুম, তাহলে সি যদি ফাইভ হয়, সি ফাইভ এর জন্য আগে রেঞ্জটা বের করে, ধরো এফ এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান, তো তাহলে সি ফাইভ দিলে ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান, হুইচ মিনস নাইন মাইনাস ওয়ান, হুইচ ইজ এইট। তার মানে এফ এক্স হচ্ছে এইট, তার মানে ফাংশনটা অ্যাকচুয়ালি এইরকম না, ফাংশনটা এইখানে আসবে। হুম, সি ফাইভ এর জন্য, আচ্ছা যাক আমি এতটুকু রাখি, আমি এটা তোমার স্কেচিংটা জরুরি না, আমি বুঝাচ্ছি যে জিনিসটা। ওকে, তাহলে দেখো আমি যদি এখন ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা এখানে আঁকি, তাহলে এইটার ইনভার্সটা কিরকম হবে, এটার ইনভার্সটা এইরকম হবে না, এরকম হওয়া উচিত না রিফ্লেকশন হইতে হইলে? Yes, sir. দেখো তাহলে এটা হওয়া মানে কি, ফাংশনটা এক্স এর ভ্যালু যত বাড়তেছে, এক্স এর ভ্যালু যত বাড়তেছে ফাংশনটা উপরের দিকে উঠতেছে, উপরে এবং লেফটে যাচ্ছে, মানে টু এটা, এটা টু, এটা ওয়ান, তো টু কমা মাইনাস ওয়ান, তো তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান কমা টু, মাইনাস ওয়ান কমা টু, এই পয়েন্টটা উল্টে ইয়ে করবে, ইন্টারচেঞ্জ করবে টু আরও, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে টু, তার মানে কি
টু থেকে এটা বড় হচ্ছে, টু থেকে উপরের দিকে যাচ্ছে, এটা যেতে থাকবে এভাবে করে, এভাবে করে যেতে থাকবে। তার মানে it is a graph which is going up and right infinitely যাচ্ছে। তাহলে আমি যদি টু মাইনাস দেই, ধরো আমি যদি এরকম দেই টু মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান দেই, তার মানে টু কনস্ট্যান্টের সাথে একটা জিনিস কন্টিনিউয়াসলি সাবট্রাক্ট হইতেছে, তার মানে টু থেকে নিচে নেমে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এটা উপরে উঠতেছে। দ্যাট ইজ ওয়াই এটা প্লাস, নট মাইনাস। এখন এটা হচ্ছে রাইট ওয়ে টু থিঙ্ক, বাট 99% কেসে এতটুকু চিন্তা যদি করতে না পারো, তুমি জাস্ট মাথায় রাখবা যে ডোমেইন যদি গ্রেটার দেন সামথিং হয়, ইনভার্সে সাধারণত রুট ওভারের আগে প্লাস বসে। আবার বলছি, ডোমেইন যদি গ্রেটার দেন সামথিং হয়, ইট ইজ নট ইউনিভার্সাল ট্রু, মোস্ট কেসে মিলে যাবে। ডোমেইন যদি এক্স গ্রেটার দেন সামথিং হয়, রুট ওভারের আগে প্লাস, আর ডোমেইন যদি এক্স লেস দেন সামথিং হয়, রুট ওভারের আগে মাইনাস। এটা মনে রাখলে মিলে যায়। এটা গেল আমার। আর যেহেতু এটা 8, সাথে যেহেতু এটা রেঞ্জ 8, আমি এই এফ ইনভার্সের ডোমেইন মেনশন করে দিলাম এক্স গ্রেটার দেন 8। তাহলে একটা হচ্ছে কমপ্লিটিং স্কোয়ার করলা, গ্রাফটা আঁকলা তুমি, তারপরে এফ এর ডোমেইনের জন্য রেঞ্জ বের করলা, তারপর এফ ইনভার্সের এক্সপ্রেশনটা বের করে পাশে ডোমেইনটা মেনশন করে দিলা। এফ ইনভার্সের ডোমেইনটা কে? নাথিং, এফ এক্স এর যে রেঞ্জ, এফ ইনভার্সের ডোমেইন হচ্ছে এফ এক্স এর রেঞ্জ। তাহলে মেনশন হইল। এখন আসি আমি জিএফ এর এক্সপ্রেশনটাতে। আমার জিএফ এর এক্সপ্রেশনটা কি ছিল? জিএফ এর এক্সপ্রেশনটা ছিল আমার এইরকম, ওয়ান বাই এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এটাও সবাই পারছো, রাইট? এখন দেখো খেয়াল করে, এই গ্রাফটা মানে এই যে ওয়ান বাই এক্স মাইনাস টু হোল স্কোয়ার, আমার জিএফ এক্স, জি অফ এফ এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স এর এক্সপ্রেশনটা কি ছিল? এফ এক্স এর এক্সপ্রেশনটা ছিল হচ্ছে, হ্যাঁ, হুম, আচ্ছা এফ এক্স এর এক্সপ্রেশন আমার লেখা দরকার নেই, সরি। আমি যে এই জিএফএক্স টা বের করলাম, হুম, এফএক্স এর ডোমেইনটা কি ছিল? কারো মনে আছে? ইন্ডিভিজুয়াল এফএক্স এর ডোমেইন কি ছিল? এফএক্স এর এক্সপ্রেশন ছিল এটা, প্লাস থ্রি। ডোমেইন কত ছিল? এক্স গ্রেটার দেন, হুম, গ্রেটার দেন ফাইভ। আমরা কিন্তু ফাইভের জন্য বের করছি, কারণ কি আমরা যে ওই যে ইট ইজ গিভেন, হ্যাঁ, ইট ইজ নাও গিভেন দ্যাট, সি পার্টের আগে বলছে না, ইট ইজ নাও গিভেন দ্যাট সি ইকুয়াল টু ফাইভ, মনে পড়তেছে? তার মানে কি এফএক্স এর ডোমেইন ওরা মেনশন করছিল এক্স গ্রেটার দেন সি, পরে বলছে সি ইকুয়াল টু ফাইভ, তার মানে এক্স গ্রেটার দেন ফাইভ। এম আই রাইট? হুম, তাহলে জিএফএক্স এর ডোমেইন কি হবে? জিএফএক্স এর ডোমেইন কি?
হুম gx এর ডোমেইন, gx এর ডোমেইন ওরা বলেছিল gx ছিল এক্সপ্রেশনটা এটা ফর x গ্রেটার দেন -1, রাইট? হুম Yes, sir. হুম তাহলে আর fx এর এক্সপ্রেশন ছিল এইটা, ডোমেইন হচ্ছে এটা। তোমাদের কম্বাইন্ড ডোমেইন এবং কম্বাইন্ড রেঞ্জের একটা ক্লাস লাগবে। এখানে কম্বাইন্ড ডোমেইন রেঞ্জের কতগুলো অঙ্ক আছে এগুলো করে পড়াতে হবে। আচ্ছা, যখন কোনো কম্বাইন্ড ফাংশন বের করবা, মানে এই যে কম্পোজিট ফাংশন বের করব আমি এভাবে করে জিএফ অথবা এফজি এরকম, অলওয়েজ লার্জেস্ট মানে স্মলেস্ট পসিবল ডোমেইনটা আমাকে নিতে হবে, স্মলেস্ট পসিবল ডোমেইন। যখন এইখানে অর্থাৎ জি অফ এফ এক্স যখন আমি বের করব, আমার ডোমেইন হবে এফ এক্স এর ডোমেইনটা হবে জি এফ এক্স এর ডোমেইন। লেট মি রিপিট, এই এফ এক্স এর ডোমেইনটাই হবে জি এফ এক্স এর ডোমেইন। কারণ আমি যদি এই জি এক্স এর ডোমেইন নিতে যাই, মাইট নট বি ভ্যালিড, জিএফএক্স এইটার জন্য জিএফএক্স এর এক্সপ্রেশনটা এটার জন্য ভ্যালিড নাও হইতে পারে, কিন্তু এফএক্স এর যে ডোমেইনটা, ধরো এফএক্স এর ডোমেইন হচ্ছে এক্স এর ভ্যালু 5 এর চেয়ে বড় আর জিএক্স এর ভ্যালু হচ্ছে -1 এর চেয়ে বড়। তাহলে আমি যদি তোমার রিয়েল লাইন আঁকতে যাই, -1 আর এখানে 5, -1 এর বড় 5 এর বড়, কমন প্লেস হচ্ছে 5 এর বড়, ঠিক আছে? এটা আপাতত এই অঙ্কটার জন্য। আমি এই এই বিষয়ে আরো কয়েকটা অঙ্ক করালে একটু ক্লিয়ার হবে। তাহলে যদি আমি ডোমেইন এক্স গ্রেটার দেন 5 ধরে নেই, তাহলে জিএফএক্স এর রেঞ্জটা কি আসবে? 1/5 মাইনাস 2 হোল স্কোয়ার, হুইচ মিনস 1/9, তাই না? হ্যালো? জি স্যার। তাহলে 1/x - 2 হোল স্কোয়ার এই ভ্যালুটা অবশ্যই জিরোর বড়। কেন জিরোর বড় বলো তো? স্কোয়ার আছে। স্কোয়ার আছে কারণ হোল স্কোয়ার যেহেতু, এক্স এর ভ্যালু আমি পজিটিভ নিলেও পজিটিভ, নেগেটিভ নিলেও পজিটিভ। আবার দেখো আরেকবার, আমি যদি এক্স এর ভ্যালু ডোমেইন গ্রেটার দেন -1 নিতাম তাহলেও কিন্তু এখানে হইতো না। -1 নিলে -1 এর বড়, যখন আমি এখানে 2 দিতাম এই জায়গাটাতে এক্স এর ভ্যালু, কারণ -1 থেকে যখন গুনে গুনে তুমি রাইটে যাইতা, তখন কোনো এক জায়গায় ভ্যালুটা 2 হইতো। 2 হইলে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যায়, এই এক্সপ্রেশনটা ভ্যালিড থাকে না। কেন বলতে পারতেছি এটা 2 হইলে ভ্যালিড থাকে না? কারণ 2 - 2 হোল স্কোয়ার কি হয়ে যায়? 1/0। 1/0 কিন্তু ইনফিনিটি, বা এটাকে ইনভ্যালিড বলা হয়। তার মানে এই জন্য ডোমেইনটা আমাকে এক্স গ্রেটার দেন 5। আচ্ছা যাই হোক, এক্স গ্রেটার দেন 5 নেওয়ার লজিক আরো কয়েকটা আছে, সেটা আমি পরের ক্লাসে দেখাবো। তো এক্স 5 এর জন্য আমার জিএফ এর রেঞ্জ আসছে 1/9, ঠিক আছে? এখন দেখো খেয়াল করে, এক্স এর ভ্যালু যত 5 থেকে বড় হবে, খেয়াল করো আমার কথা, এক্স এর ভ্যালু 5 থেকে যত বড় হবে, নিচের ভ্যালুটা বাড়বে না কমবে? বাড়বে। নিচের ভ্যালুটা বাড়বে। আমি এক্সপ্রেশনটা আবার লিখি এখানে ওই পেজটা থেকে, জি এফ এক্স এর এক্সপ্রেশন হচ্ছে 1/x - 2 হোল স্কোয়ার।
x greater than 5, তাহলে for x equal to 5 g of fx হচ্ছে 1 by 5 minus 2 whole square which is 1 by 9। তাহলে এবার যদি বলি x এর ভ্যালু 6, তাহলে g of x কত আসবে? বলো তো কেউ, চট করে বলো। কত? So 1 by 16. 1 by 16। যদি বলি x এর ভ্যালু 7, তাহলে g of x কত আসবে? So 1 by 6. 1 by 36. 36। তার মানে কি হচ্ছে, এইটা বড় না এটা বড় না এটা বড়? So 1 by 9 ball. 1 by 9 বড়। তার মানে x এর ভ্যালু গ্রেটার দেন 5 হওয়া মানে কি g of fx less than 1 by 9। yes or no? Yes. কারণ 5 এ হচ্ছে 1 by 9, এবার 5 থেকে বড় যত ভ্যালু নিবা gfx এর ভ্যালুটা কমতে থাকবে, কারণ ডিনোমিনেটর বাড়তে থাকবে। ডিনোমিনেটর বাড়তে থাকা মানে ওভারঅল ফ্র্যাকশনটার ভ্যালু কমতে থাকা, তাই না? তার মানে gfx এর হাইয়েস্ট ভ্যালু 1 বাই 9 পর্যন্ত হবে, লেস দেন। আর যেহেতু এটা হোল স্কোয়ার ছিল, এটা কখনোই নেগেটিভ হবে না, সো গ্রেটার দেন 0। দিস ইজ দ্য অ্যান্সার। তার মানে এই যে gfx এর রেঞ্জ স্টেট করতে বলছে, হ্যাঁ, রেঞ্জ অফ g of fx is 0, 1 by 9। This is the answer. দেখছো? তাহলে এখানে তোমরা মার্কস মিস করতে কত? এখানে মার্কস মিক্সের প্রশ্ন না, মার্কস হোক 1 মার্ক 2 মার্ক, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে একেবারে 0.5 মার্কস আমার থেকে যেন না ছুটে। এখানে দেখা যাবে যে প্রায় 80% স্টুডেন্ট ওইটাই অ্যান্সার দিবে, জিএফএক্সটা বের করতে পারবে কিন্তু রেঞ্জটা বের করতে পারবে না, অথবা গ্রেটার দেন 0 পর্যন্ত বলতে পারবে, কিন্তু এইটা বের করে দিতে হবে। এই রিলেটেড আমি আরো কয়েকটা অঙ্ক ওয়ার্কশিট তোমাদেরকে আজকে রাতের জন্য পাঠাবো, ওগুলি করবা। করতে গেলে যে প্রবলেমগুলো রেজ করবে সেগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করবো আমি। এই টাইপের এই কম্পোজিট ফাংশন বের করে কম্পোজিট ফাংশনের কম্বাইন্ড ডোমেইন রেঞ্জ, কম্বাইন্ড ডোমেইন কম্বাইন্ড রেঞ্জ, কম্পোজিট ফাংশনের রেঞ্জ কি, কম্পোজিট ফাংশনের ডোমেইন কি, এই রিলেটেড। আচ্ছা, এখন আমি ইনক্রিজিং ডিক্রিজিংটা একটু বলি। ধরো আমি একটা গ্রাফ নেই, হ্যাঁ, এটা ধরো একটা ম্যাক্স পয়েন্ট, একটা মেন পয়েন্ট, একটা পয়েন্ট।
ধরো এটা ও, এই পয়েন্টটা এ, পয়েন্টটা বি, পয়েন্টটা সি, আমাদেরকে চিন্তা করতে হবে এভাবে। আমি যদি লেফট টু রাইট হাঁটা শুরু করি, লেফট টু রাইট হাঁটা মানে হচ্ছে যে এক্স ইজ ইনক্রিজিং, তাই না? কারণ আমি যত ডান দিকে যাব এক্স এর ভ্যালু বাড়তে থাকবে, আর যত বাঁ দিকে যাব এক্স এর ভ্যালু কমতে থাকবে, এক্স এর ভ্যালু কমতে থাকবে। তাহলে অলওয়েজ উই হ্যাভ টু থিঙ্ক x, we have to think x is increasing if x is increasing if fx is increasing while x is increasing, then we say fx is an increasing function. ঠিক উল্টা, if fx is decreasing while x is increasing, দেখো x always increasing বলছি, increasing, then we can say fx is decreasing function. তাহলে কত থেকে কত ফাংশনটা ইনক্রিজিং, এই যে গ্রাফটা আমি আঁকছি, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট ইনক্রিজিং দেখি বলো তো শাহিম, আর কোন পয়েন্ট থেকে কোন, হুম, 0 থেকে 8 হ্যাঁ, increasing আর A থেকে B হচ্ছে decreasing, হুম হুম, B থেকে C increasing, C থেকে N পর্যন্ত হ্যাঁ, decreasing। তার মানে অ্যাট এ পয়েন্ট, তার মানে যদি আমি এইভাবে চিন্তা করি, দেখো এক্স আমি যত ডানে যাচ্ছি, এইভাবে চিন্তা করতে পারবে না কেউ যে স্যার এটা তো নিচের দিকে নামতেছে, এটা তো ডিক্রিজিং, এইভাবে যদি কেউ চিন্তা করে স্যার এটা তো নিচে নামতেছে, নিচে নামতেছে মানে কি আমি আমি বামে আসতেছি, আমার অলওয়েজ থিঙ্কিং থাকতে হবে আমি ডানে গেলে কি ঘটনা ঘটতেছে। আমি যদি ডানে যাই ফাংশনটা অ্যাকচুয়ালি এফএক্স ইনক্রিজ করতেছে, এখানে একটা টার্নিং পয়েন্ট, দেন এ থেকে বি ডিক্রিজ করতেছে, বি থেকে সি ইনক্রিজ করতেছে, আবার সি থেকে ডিক্রিজ করতেছে। তাহলে এই পয়েন্ট যখন ইনক্রিজিং, ওই জায়গাটাতে ডিওয়াই ডিএক্স পজিটিভ, এই পয়েন্টে এই এক, এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো, এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স লেস দেন জিরো, এই পয়েন্টে বলতে এই হোল এন্টায়ার এরিয়াতে
এন্টার আবার বি তে এক্স্যাক্টলি বি পয়েন্টে dydx ইকুয়াল টু 0, সি পয়েন্টেও dydx ইকুয়াল টু 0, কিন্তু বি থেকে সি এই এরিয়াতে dydx গ্রেটার দেন 0, আবার সি থেকে এই ডান দিকে এই এরিয়াতে dydx লেস দেন 0। তাহলে কি জানলাম? জানলাম while dydx is positive, the আমরা জানলাম যে when dydx is positive, greater than 0 মানে positive, then the function is increasing. When is less than 0, then the function is decreasing. When dydx is equal to 0, the function is stationary. All right, তাহলে to find the set of values of range না বলি, set of values of x, to find the set of values of x, we need to solve the inequality. To find the set of values of x for an increasing function, এটা for an increasing function ওয়ার্ডটা লিখতে হবে, for which the function is increasing, we need to solve dydx 0. To find the set of values of x for which the function is decreasing, we need to solve dydx less than 0, অর্থাৎ dydx less than 0 সলভ করলে যেই সেট অফ ভ্যালুজ অফ x পাবো সেটা হবে যে সেই সেট অফ ভ্যালুজ অফ x হবে ফর ডিক্রিজিং, হ্যাঁ, আর গ্রেটার দেন 0 জন্য সলভ করলে যে রেঞ্জটা বা যেই সেট অফ ভ্যালুজ অফ x পাবো সেটা হচ্ছে ইনক্রিজিং এর জন্য। আর সামটাইম ওরা দেখাইতে বলে যে দেখাও যে ফাংশনটা শুধুই ইনক্রিজিং অর দ্য ফাংশন ইজ ডিক্রিজিং। যেমন ধরো আমি লাস্ট যে ওয়ার্কশিটটা দিছি আমি এটা দিয়ে ক্লাস শেষ করি। ওটা কি ছিল, কোথায় যেন ছিল ওটা, আমি দিয়েছিলাম যেটা, না এটা না,
এই যে এখানে দেখো তোমাদেরকে যেটা দিচ্ছি, ওই এই যে নাম্বার সেভেনটা দেখো, নাম্বার সেভেনটাতে বলছে এক্সপ্রেস দিস, প্রথমে এটাকে এক্সপ্রেস করতে বলছে। আচ্ছা এই পার্টটা তোমরা পারবা। ডিটারমাইন ওয়েদার দিস ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন, এ ডিক্রিজিং ফাংশন অর নিদার। মানে এইটাকে ডিটারমাইন করতে বলছে যে এই ফাংশনটাকে ইনক্রিজিং না ডিক্রিজিং নাকি কোনোটাই না। ঠিক আছে। আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসেই দেখাই, আজকে বাদ দাও। তোমরা এই এই ওয়ার্কশিটটা শেষ করো, আরেকটা ওয়ার্কশিট আমি পাঠাচ্ছি এর জন্য, এই কম্পোজিট ফাংশনের কম্বাইন্ড ডোমেন রেঞ্জের জন্য। ওকে স্যার। ওকে বাই বাই।